আমরা দয়াল নবীর সেনা কোনো বাধাই ভয় করি না। আমরা দয়াল নবীর সেনা কোনো বাধাই ভয় করি না। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। আর বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছরে এই গণতন্ত্র প্রক্রিয়ার নির্বাচনের অনেক সরকার আছেন, অনেক সরকার গেছেন, কিন্তু এদেশের জনগণের কোনো শান্তি দিতে পারে নাই। আগামী দিনেও এই গণতন্ত্র প্রক্রিয়ার যে সরকার আসবে সে পিয়ার পদ্ধতিতে আসুক বা নন পিয়ার আসুক, এদেশের জনগণের কোনো শান্তি দিতে পারবে না। একমাত্র সৃষ্টি যার, আইন চলবো তার। যদি বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্নাহর হয় তাইলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর বাংলাদেশের যেই সমস্ত রাজনীতি দলগুলা এই গণতন্ত্রের দোয়াই দিয়া জনগণের ভোট নিয়া নির্বাচিত হইয়া এমপি মন্ত্রী হইয়া এই জনগণের টাকা পয়সা মাইরে আত্মসাৎ করিয়া লন্ডন আমেরিকায় বাড়ি গাড়ি করে, আর এই পিছে পড়া জনগণ পিছেই পড়ে থাকে। তাই সারা বাংলাদেশের শহর বন্দর গ্রামগঞ্জের সকল ইমানদার মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে জেগে ওঠেন আর একবার। উহুদ বদরের হাতিয়ার জেগে ওঠেন আর একবার। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। বাংলাদেশের যেসব রাজনীতি দল এই পিয়ার পদ্ধতি নন পিয়ার চাইতেছে, এগুলা হয়েছে, এগুলোর মাথা নষ্ট। এগুলাই জানেই না যে বলে দুনিয়ার শান্তির মালিককে, আসমান জমিনের মালিক আল্লাহ, এই দুনিয়ার শান্তি দিতে পারে আল্লাহ। কিন্তু এরা পিয়ার দেয়, পিয়ারও কোনো শান্তি আসবে না এবং নন পিয়ারও কোনো শান্তি আসবে না। আমরা দেখেছি ৫৪ বছরে শেখ সাহেব ক্ষমতায় আসছিল এই দেশে, তার জিয়া রহমান আসছিল ক্ষমতায়, এরশাদ সাহেব আসছিল, খালেদা জিয়া আসছিল, শেখ হাসিনা আসছিল। এদেশের জনগণ দুর্নীতি, চুরি ডাকাতি, চাঁদাবাজি ছাড়া কোনো কিছু পায় নাই। আর আগামী দিনেও এই গণতন্ত্র প্রক্রিয়া নির্বাচনে এদেশের জনগণ চুরি ডাকাতি দুর্নীতি ছাড়া কিছুই পাবে না। কারণ এই গণতন্ত্র হয়েছে ইসলামে কুফরি মতভেদ। এই গণতন্ত্র আবিষ্কার করেছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা। এই গণতন্ত্র 1863 সালে আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠিত করে। এই গণতন্ত্রের মাধ্যমে কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের লোক শান্তি পায় নাই, কোনো ইমানদার শান্তি পাইব না। একমাত্র শান্তি পাওয়ার মূল চাবিকাঠি হয়েছে কোরআন এবং সুন্নাহ। যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হয়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, হেলেই শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর আমাদের রাষ্ট্রের বড় বড় পদে যারা বসে আছেন তারা বেশিরভাগই হয়েছে নাস্তিক, মুরতাদ। এরা হয়েছে ইমান হারা বেঈমান। এরা চায় না বলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ রোগ। এদের মুখ দিয়ে একবারও বলে না বলে রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহ রোগ। যে আল্লাহ সৃষ্টি করেছে এই দুনিয়া, সেই আল্লাহর আইন ছাড়া কীভাবে শান্তি আসবো, কীভাবে শান্তি আসবে? কিন্তু এরা এটা বলে না, এরা এটা চায় না। এরা চায় দুনিয়ার আইনে, মানুষ রচিত আইনে দেশ পরিচালনা করতে। কোনো দিনই মানুষ রচিত আইনে দেশে কোনো শান্তি আইতে পারে না, আসবেও না। কারণ সৃষ্টি যার, আইন চলবো তার, এই কথাটা সমস্ত নবী রাসূল, সমস্ত আউলিয়া একরাম বলে গেছেন। আর তার আইন চললে তার জমিনে শান্তি আইব। মানুষ কিসের আইন বানাইতে পারে? মানুষের কি ক্ষমতা মানুষের আসছে? তাই আমি বলতে চাই, সারা বাংলাদেশের সকল শহর বন্দর গ্রামগঞ্জের সকল ইমানদার মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে জেগে ওঠেন আর একবার। উহুদ বদরের হাতিয়ার জেগে ওঠেন আর একবার। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। কোরআন সুন্নাহর বাহিরে অন্য আইন মানি না, কোরআন সুন্নাহর বাহিরে চলবো না, চলবো না। আমরা দয়াল নবীর সেনা, কোনো বাধাই ভয় করি না। আমরা শেখের সেনা না, আমরা জিয়ার সেনা না, আমরা খালেদা জিয়া শেখ হাসিনার সেনা না। আমরা উম্মাতে মুহাম্মাদি, নবী মুহাম্মাদের অনুসারী, আমরা তার সেনা। আমরা চাইমু তার উপরে নাজিলকৃত বিধান, আল্লাহর কোরআনের আইন চাইমু এবং তার সুন্নাহর আইন চাইমু। তার কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা দেশ পরিচালনা করতে চাইমু এবং করবো ইনশাল্লাহ।